বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন বাজে 11টা, আমি আছি 11টাতেই ব্লগটা শুরু করছি। কেন সকালবেলা টাইম হয় না, কেননা মেয়ে স্কুল খুলে গেছে। মেয়ের সকালে টিফিন করে দিতে হয়, রান্না করে দিতে হয়, খেয়ে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, দিয়ে এসে তারপর বাড়ির যেসব কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তা কী করবো বলো? তো সকালবেলা মেয়ে কোনোরকম একটু সেদ্ধ ভাত আর একটু টিফিন করে দিয়েছি, ওকে রেডি করে দিয়ে স্কুলে দিয়ে এসেছি। আর ভাবলাম যে দুপুরবেলা একেবারেই যে কালে রান্না করবো, দুবেলা রান্নাটা একেবারে করে নেবো, কেননা বেলা করেই বসাবো। তো মানে দুপুরে খাবার তেমন কেউ তো নেই, আমি একাই খাবো। তো ভাত রয়েছে কটা, তো সকালবেলা একটু টিফিন করে নেবো আর একটু বেলার দিকে ভাতটা বসাবো। তো ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছে, শোকেসটা একটুখানি ঝাড়পোছ করি, অনেকদিন ধরে করবো করবো করে আর সময় হয়ে ওঠে না। আর এই গরমে তো ইচ্ছেও করে না যে কাজ বাজ করতে, তাই না বলো? কিছু মানে কাচাকুচিও রয়েছে যে করবো করবো বলে আর ভালো লাগে না। এই গরমে তো ইচ্ছা হয় না, মানে কাচতে গেলেই মানে যেন শুধু হাওয়াই আর ঘাম দরদর করে পড়ে, আর শরীরে এনার্জিও লাগে না। কী করবো বলো? তো অর্ধেক ঘাম বেরিয়ে যায়। তো যাই হোক, মাঝে মাঝে একটু নুন চিনি জল করে খাওয়া ভালো এই গরমের সময়, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, আমি এখন শোকেস টোকেসগুলো একটু ঝাড়পোছা করবো, করে তারপরে রান্নায় যাব। তো চলো। আর আমার মেয়ে দেখো না, পাউডার কোটোগুলো খালি হয়ে যায়, ফেলবে না, সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এখন মেয়ে নেই, তা বলি যেগুলো লাগা সেগুলো রেখে দিই, আর যেগুলো নেই তো সেগুলো ফেলে দিই। ফালতু শোকেসটাকে মানে ভর্তি করে তো কোনো লাভ নেই, তাই না বলো বন্ধুরা? আর মেয়ে কোনো জিনিস ফেলতে দেবে না, সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। আর এই তাহলে নিয়ে এই তাহলে আমি ভালো করে পরিষ্কার করে নিই, এগুলোকে ফেলে দেবো। আমার ঝাড়তে গেলে এখন অনেকটাই সময় লাগবে, কী করবো, আমার ভালো লাগছে না তো গরম। তারপর মেয়ে নেই, দেখো না, এগুলো প্রাইজগুলো নাচ করে আমার মেয়ে, তো প্রাইজগুলো পেয়েছে দেখতে পাচ্ছি। প্লাস্টিকে দিয়ে রেখেছি, কেন ঝুলঝুল পড়ে তো। আর এত বড়োটা আর শোকেসে ঢোকানো যায় না, যে শোকেসে ঢুকিয়ে রাখলে ময়লাটা কম পড়বে, ঢোকানো যায় না। তা প্লাস্টিক দিয়ে দিয়ে রেখে দিয়ে আবার মুচামুচি করি, কী করবো? তো দেখো, রাখা যায় না। একটাই ঝুলঝুল পড়েছে দেখতে পাচ্ছ। এখন ভাবি এই একটা কারেন্টে দিলে এটা মানে জল দেখতে পাচ্ছ। আর এই যে একটা ঘড়ি আছে, টাইম দেখাও যায়, এটা চার্জ দিতে হয় কারেন্টে। এই দেখো, দেখতে পাচ্ছ। ওই মেয়ে মাঝে মাঝে দেয়, আবার মাঝে মাঝে দেয় না। কী করবো, ভালো করে একটু মোছামুছি করতে হবে। যেটুকু পারবো সেটুকু করবো, আবার পরে একটু একটু করে করবো, সব একদিনে তো হবে না, তাই না বলো? বললে তো হয় না। ঘরের অনেক কাজও আছে, সেগুলো এখন করতে হবে। এগুলো আবার ছোটো করে একটু মোছামুছি রেখে দেবো, দিয়ে তারপর আবার কাজ করবো। আর এই দেখো, দেখতে পাচ্ছি এখন ওয়াচ সাইজ ঘড়ি উঠেছে। তো আমার মেয়ে পাস করেছে বলে দাদু দিয়েছে, এই ঘড়িটা গিফট করেছে ওকে। দেখো, আর খুলবো না, থাক, খুললেই আবার ঝামেলা, বের করো আবার ঢোকাও আবার রাখো, ভাল লাগছে না। একটু মুছে মাছে নিয়ে রাখতে হবে, এটাই। যা ধূপ পড়েছে, ধুলো একদম হয়ে গেছে। অনেকদিন ধরে পরিষ্কার করবো করবো, করাই হয় না। বাজার থেকে ফুটো ফুটো একেবারে সব পরিষ্কার করতে করতে আমার কত বেলা হয়ে যাবে তার ঠিক নেই আছে। কত আগুন বাগুন সব জিনিসপত্র আমার মেয়ে গুছিয়ে গুছিয়ে রেখেছে, ফেলবে না কোনো জিনিস। এগুলো খালি হয়ে গেছে তো, সেগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে। প্লাস্টিক মুড়ে মুড়ে রেখে দিয়েছি। এটাই আমাদের এখানে মেলা হয়, মানে রাস মেলা। তো সেই সময় আমার মেয়ে নাচে নাম দিয়েছিল, তো ফার্স্ট হয়েছিল। তো দেখো, এই প্রাইজটা পেয়েছিল, দেখতে পাচ্ছে কত সুন্দর প্রাইজটা, তাই না বলো বন্ধুরা? পেয়েছে, এটাই ওর আনন্দ। সব একটু মুছামুছি করে রাখবো।
পুজো এখনো কাজ বাকি। তো চলো শোকেসটা গুছিয়ে চলে এলাম। তো জল আনতে যাব। তো ভাবলাম যে বোতলগুলো খালি হয়ে গেছে, বোতলগুলোকেও ভরে নিই, নিয়ে তারপর জল আনবো। আমরা ডিপটি কলের জল খাই তো, মানে ফিল্টার জল খেতে আমরা পারি না খেতে, একদম তিতো তিতো লাগে আর খেতে আর ভালো লাগে না খেতে, খেয়েই যেন পোষায় না। এত চেষ্টা করি যে ওই জলটা খাওয়ার অভ্যাস করবো, সে পারি না। পারম্পরিক জল কী করবো। তো ভাবলাম যে এই জায়গায় আনতে হবে, আর বোতলগুলো সব খালি হয়ে গেছে। আর এখন জলটাকে ভরে নিই, ভরে নিয়ে তারপর জলটা আনতে যাব। আবার মাঝে মাঝে রোদ হচ্ছে, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে, আবার কখন বৃষ্টি চলে আসে তারও ঠিক নেই, তাই না বলো। বোতলগুলো ভরে নিই। একটা একটা করে ভরে রাখি, যখন যার যেটা সুবিধা হয় সে নিয়ে সেটাই জল খায়। জল দাও করে মেয়ে, আর এই বোতলগুলো ভরে রাখি। আমাদের দাদাভাইও মানে যে যখন জল খাওয়ার ইচ্ছা হয় নিয়ে একটা করে বোতল খেয়ে নিলে সুবিধা হয়। ওই গ্লাসে করে জল দেওয়া ই করো, আমার বিরক্ত লেগে যায় যেন। ধরো এমন একটা কাজ করছি তখন জল দাও এরকম করো। বোতল ভরে রাখলে সুবিধা, যে যখন ইচ্ছা হয় তখন একটা করে বোতল নিয়ে খেয়ে নিলে। কথা বলছি তোমাদের সঙ্গে, আর দেখো না ঘাম আমার কেমন হচ্ছে। পুরো এক বালতি বোতলগুলো রয়েছে, সব খালি হয়ে গেছে। আর মা এই বোতলে তো কালকে মা এসেছিলো, দেখো 7 আপ নিয়ে এসেছিলো। তো আমি ভেবেছি খাওয়া হয়ে গেছে, না এখনো রয়েছে এর মধ্যে। আমার কি বলতো, যে ফ্রিজ থেকে টাটকাটা নিয়ে এসে ঠান্ডা সেটা আমি খেতে পারি না। তার জন্য মনে হয় রেখে দিয়েছিলো আমার জন্য। দেখো এটা মানে ঝাঁসটা কমে গেলে একটু একটু করে খাই, নাহলে আমি একদমই খেতে পারি না। এখানে গাল ঠাল পুড়ে যায় আমার, মনেও নেই জলের বালতির মধ্যে রেখে দিয়েছে। খাবো ওটা পরে, খাবার ধরে নিই। ড্রামের জল নিই, তোমাদের দাদাভাই খায়, আর একটু চাটা করি, ডাল ঠাল করি। কেন আমাদের এখানকারের জল তো, আমাদের বাড়ির কলের জল ভীষণ আয়রন, একটু ডাল গলে না, যেরকম সেদ্ধ করবে ডাল সেরকম হয়ে থাকে। আর এই ড্রামের জলটা দিয়ে ডাল গলে ডাল একদম পুরো মোমের মতো গলে যায়। দেখো বোতলগুলো সব ভরা হয়ে গেছে, আর বসিয়েছি ভাত ফুটছে, আর এদিকে ডাল বসিয়েছি। তো দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ বসিয়েছি, এখনও ডাল ফোটেনি, সবে জলটা ফুটেছে। তো ডাল তো আমাদের প্রতিদিনই হয়, কিছু হোক বা না হোক ডালটা হবেই। যতই তুমি মাছ মাংস রান্না করো আমার বাড়ি ডাল হবে। ডাল ছাড়া আমার মেয়ে যেমন খাবে না, তোমাদের দাদাভাইও মানে খেতে বসলেই ডাল করনি ডাল করনি। তো আমার ভালো লাগে না ডাল, ওদের দুজনে ডাল করি, আর আমার এই ডাল প্রতিদিন খেতে ভালো লাগে, এক একদিন হয় সে খাওয়া যায়। তো যাই হোক ডাল হচ্ছে, আর এখন বাইরে কিছু জামা কাপড় কেচে দিয়েছি, শুকিয়েও গেছে, আর মেঘলা ভাবও হয়েছে। তো জামা কাপড় এখন তুলে আনলাম, এখন ভাঁজ করব। আর আলনা তো আছে, আলনার কিছুটা জামা কাপড় রাখি, আর একটা দড়ি টানিয়ে নিয়েছি, মানে যেগুলো রেগুলার পরে সেইগুলোই। আলনার সবসময় তো আলনা থেকে নিয়ে টানা তো সম্ভব না, তার জন্য আলাদা একটা দড়ি করেছি। তো সেই দড়ির মধ্যে মানে জামা কাপড়গুলো রাখা হয়, মানে ডেলি যেগুলো পরা হয়, কাঁচা ধোয়া হয় সেগুলো। তো চলো আমি এখন ভাঁজ করে নিই, অনেকটাই কাচাকুচি করেছিলাম সকালবেলা উঠেই, তো শুকিয়েও গেছে। তো ভাবলাম ভাঁজ করে নিই, ওইদিকে রান্না হচ্ছে হোক, শুধু রান্না নিয়ে বসে থাকলে হবে না, আদৌ কাজগুলো তো সারতে হবে বলো। চলো সংসারের কাজ সারাদিনও শেষ হয় না, তাই না? একের পর এক হতেই থাকে হতেই থাকে, সংসারের কাজ নিয়ে শেষ নেই। আর তোমার দাদাভাই বলে বাড়িতে থাকো কি কাজ, ওরা ভেবেছে বাড়িতে মেয়েদের কোনো কাজ নেই, তাই না বলো? ওরা তো এটাই ভাবে, শুধু ওরাই কষ্ট করে, আমরা মেয়েরা তো কেউ কষ্ট করি না, তাই না?
বাড়ি থাকো, থাকলে বুঝতে পারবে কি কাজ বাড়িতে। মেয়েদের কাজের আর শেষ নেই। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে। এগুলো লুচি গাছি গরমে তো না কাজ করতে করতে হিমশিম খেয়ে যায়। বন্ধুরা রান্না করে চান টান করে ঠাকুর পুজো দিয়ে আর এখন খেতে বসে গেছি। তো ভীষণ খিদে পেয়েছে। তো দেখো এখন আমি থালাটা দেবো আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, খাই। দুটো কাঁচা লঙ্কাও নিয়েছি ডালের সাথে খাবো বলে। তো দেখো আজকে আমাদের রান্না হয়েছে ডাল, টমেটো দিয়ে ডাল, আর রয়েছে আলু ভাজা আর ভাত। এবার একটার মতন এই খাবার হবে। ভাত বেড়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। তো চলো আবার তো